আমরা বাংলাদেশে নিরাপদে নির্বিঘ্নে কুরবানির পশুর হাটে গিয়ে কুরবানির পশু ক্রয় করে আমরা নিরাপদে কুরবানির পশু জবাই করতে পারছি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কি অবস্থা আপনারা জানেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে এই নতুন যে সরকার এসেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, তার একটা ভিডিও দেখলাম। নিজে বক্তব্যে বলে গোমাংস খাওয়া যাবে না, আবার দেখলাম নিজে 3 বাটি খেয়ে ফেলছে। আপনারা ভিডিওটা দেখছেন কিনা? এরা ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের বাড়িঘর, মুসলমানদের সম্পদ লুণ্ঠন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বাড়িঘর নষ্ট করা, এমনকি এখন তারা প্রকাশ্যে পশু জবাই কুরবানি দিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানুষ মাটি খুললে সোনা রূপা পায়, আর ভারতের উগ্র হিন্দু সন্ত্রাসীরা এরা মাটির নিচে গেলে এরা মসজিদের জায়গায় মন্দির পায়। কথা বুঝেন নাই? তাদের আদালতে দেখলাম গত সপ্তাহেও একটা মসজিদকে মন্দির বানানোর রায় দেওয়া হয়েছে। এরা কথায় কথায়, এই শুভেন্দু অধিকারী এখন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, এ এতটাই উগ্র, কথায় কথায় মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। আমি বলবো, আয়নায় তুই তোর আর তোর নিজের বাপদাদার চরিত্র দেখ। তোরা এতটাই সন্ত্রাসী, তোরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে তোরা তো উগ্রবাদ আর সন্ত্রাসবাদের পরিচয় গোটা বিশ্বে তোমরা নতুন করে তুলে ধরেছ। এই ভারতবর্ষকে আমাদের পূর্বপুরুষরা প্রায় 700 বছর শাসন করেছেন, এরপরে ব্রিটিশরা আরও 200 বছর শাসন করেছে। 1947 থেকে 2027, 79 বছর ধরে ভারতবর্ষ শাসন করছে হিন্দুরা। এরা যেই পাতে খেয়েছে সেটাকেই ফুটা করে দিয়েছে। কথাটা কেন বললাম? এই 79 বছর ধরে তারা ভারতকে শাসন করছে, কিন্তু এর আগে আমাদের পূর্বপুরুষরা 700-800 বছর শাসন করলো। কোনোদিন কি কোনো মন্দিরকে মসজিদ বানিয়েছে? কোনো অমুসলিমকে নির্যাতন করেছে? আচ্ছা, এই বাংলাদেশে যে আমরা 90% মুসলমান, আমরা কি প্রকাশ্যে হিন্দুদেরকে পূজা করতে নিষেধ করেছি? এরপরেও আমরা নাকি উগ্র, আমরা নাকি সন্ত্রাসী। আর তারা পশ্চিমবঙ্গে কি করেছে? প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করেছে। শুভেন্দু, নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছ। তোমার যে হিন্দু অনেক খামারিরা, তারা কয়েক বছর ধরে গরু পালন করলো, এটা বিক্রি করে ভালো দাম পাবে। এখন তাদের কি হবে? অনেকে তো আছে সুদে টাকা নিয়ে খামার করেছে। হিন্দুদের মধ্যে তো সুদ আছে, এই মহাজনরা চড়াভাবে সুদ আদায় করবে, গরু সুদ্ধা নিয়ে যাবে পরে। এই বিজেপির ভবিষ্যৎ আজকে বলে দিলাম, লিখে রাখতে পারেন, ভবিষ্যতে মিলাবেন। আমি মারা গেলে এই কথাটা ইউটিউবে থাকলে পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্ম যেন মিলিয়ে নেয়। বিজেপি ধ্বংস হয়ে যাবে, ভারতবর্ষে গেরুয়া পতাকা থাকবে না, গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা উড়বে। এটা বলে গেলাম, এটা আমার কথা নয় তো, এটা 1500 বছর আগে বলেছেন হাবিবে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। এই শুভেন্দু তার এক বক্তব্যে বলেছে, সেই উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত, মায়ানমার, এই সব কিছু নিয়ে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। আর আমরা বলি পাগলের সুখ, এটা লুকে বলে মনে মনে, আর আমি বলি এদের সুখ বলে বলে, পাগলের সুখ বলে বলে। এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আর বাংলাদেশকে নিয়ে আজে বাজে কথা বলো না। কথায় কথায় এই লোকটা বলে এই পেঁয়াজ বন্ধ করে দিব, পেঁয়াজ আলু বন্ধ করে দিব। তো আমরা বলি তোমারটা তুমি বন্ধ করে রাখো, অসুবিধা আছে। আচ্ছা, আপনার কাছে টাকা আছে, এক দোকানে না পাইলে দোকানের কি অভাব আছে? বিয়াক্কল। তোমাদের সবচাইতে বড় বাজার হলো বাংলাদেশ, এটা আমরা জানি। আমি সরকারকে বলবো, কয়েক সপ্তাহ বর্ডার বন্ধ করে এদের পণ্য না এনে অন্য দেশ থেকে আনেন। আমাদের পার্শ্ববর্তী আরো অনেক দেশ আছে, এগুলো পাওয়া যায়, আনেন। দেখবেন এরা না খেয়ে মরবে, ওরা না খেয়ে মরবে।
শুভেন্দুকে বলবো তোমার মুখে লাগাম দাও। সেই দেশের সাংবাদিকদেরকে আমরা বলবো, এরা দেখবেন টিভি চ্যানেলগুলোতে এমন এমন করে কথা বলে, উস্কায় দেয়, শুধু মানুষকে উস্কায় দিচ্ছে না, এগুলো বন্ধ করেন। আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবেন না। মাঝে মাঝে তেরা বলে দখল করে ফেলবে, আসো না, দখল করতে আসো, যেভাবে আসবা বাংলাদেশের মানুষ পিটাইয়া তারপরে বর্ডার দিয়া বাইর করে দিবে। এত সহজ নয়। বাংলাদেশকে নিয়ে কথা বললে তোমাদের মানচিত্রও ঠিকঠাক থাকবে না, তোমাদের মানচিত্রের দিকে তাকায়ও, সব টুকরা টুকরা হয়ে যাবে। পশ্চিমবঙ্গের এই বেয়াদব সরকারকে বলবো, প্রকাশ্যে কুরবানি দেওয়া নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নিয়ে আগুন নিয়ে খেলা করছেন। আগুন নিয়ে খেলা বন্ধ করুন, মুসলমানদেরকে তাদের কাজ করতে দেন। যার যার ধর্ম সে নিরাপদে পালন করবে। তোমরা গিয়ে গরুকে মা ডাকো, মাতা ডাকো, আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। তোমরা মায়ের জায়গায় বাপও ডাকো, এতেও আমাদের কোনো অসুবিধা নাই। তোমরা গরুর মূত্র পান করো, যদি তোমাদের দরকার হয় গোবর শুদ্ধা খাও, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা তো উৎসবের সাথে, আনন্দের সাথে কোরবানির সময় আসলে আমরা পশু জবাই দেই, আমরা গরু জবাই করি, ছাগল বা অন্যান্য পশু আমরা জবাই করি। এটা আমাদের কাছে আনন্দ, আমাদের ধর্ম আমরা পালন করব। আমাদেরকে বাধা দেওয়ার এখতিয়ার দুনিয়ায় কারো নাই। এই বেয়াদব সরকারকে বলবো, বেয়াদবি বন্ধ করো, মুসলমানদেরকে স্বাধীনভাবে কুরবানি আদায় করতে দাও। যদি এটা না করো তাহলে আগুনের এই লেলিহান শিখা জ্বলে উঠলে তোমাদেরই কপাল পুড়বে। সতর্ক করে দিলাম। আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করেন।